এসেছি কোরআনে আমার সামনে দাঁড়িয়ে অবস্থিত হয়েছে অবস্থান করেছে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের করার জন্য মদিনা রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য মক্কা এবং মদিনাতে অবস্থান করেছেন জি বাংলাদেশ এবং বিশ্বের আনাচে ঘুরে আল্লাহ সকলকে সহি সালামতে হাজির এবং মুসলিমিন রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন আমিন আমিন ইসলাম মসজিদ স্তম্ভ দিয়েছেন এর মধ্যে একটা স্তম্ভ হয় প্রত্যেক মুসলমান বান্দাদের উপরে জীবনে একবার হজ করা সুবহানাল্লাহ যার ধর্মের সম্পদ আছে আপনার উপর হজ সবার উপর ফরজ না যাকাত সবার উপর ফরজ না কিন্তু নামাজ পড়তে সুস্থ এবং সবল নামাজের উপর নামাজ রোজা প্রত্যেকের উপরে ফরজ ঈমান দ্বারা মুসলমান মুমিন মুত্তাকিন হবে প্রত্যেকের উপরে শুধু মুসলমান হলে হবে না প্রত্যেক মুমিনের মুমিনের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা গাইতে না পারবে আপনার নামাজ পড়ে যদি আপনি মুমিন মুসলমানের হাতে নাম লাগাইতে পারেন আপনার নামাজ বুঝতে হবে জাকাত কিছু সমস্ত কিছু আল্লাহর উপরে সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা মুসলমান ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে পাঁচটি স্তম্ভের স্তম্ভের হজ এই হজ করতে সামান্য ধর্ম ব্যক্তির উপরে জীবনে একবার দিন যদি আপনি হজ করেন তাহলে নফলভাবে আল্লাহু আকবার কিন্তু জীবনে একবার হজ করা লাগবে কয়বার একবার গরিবদের উপরে কোনো হজ নাই হজ করে এজন্য আমি এখন একটা গজল করে হজ সম্পর্কে আমি কাজী নবী বাংলাদেশে আমি কাজী নবী বাংলাদেশে দাও के तुम्हें बुला दूरे सलाम जनाया मदीना के हाजिरा के तुम कोई बोले मदीना के सलाम जनाया नबी बोले अल्लाहु अकबर हाजिरा मक्का चतुर्दिके काबा शरीफের চতুর্দিকে لبيك اللهم حاضر لبيك اللهم حاضر لبيك اللهم حاضر الله বলে বান্দা আল্লাহ তোর হাজির আমি আল্লাহ কবুল করে নিলাম আল্লাহু আকবার হাজির আলাকে তোমায় লব্বাইক বলে মদিনাতে সালাম জানাইয়া নবী বলে মদিনাতে সালাম জানাইয়া নবী বলে হাজিরা যায় সবাই মক্কা তওয়াফ করতে মদিনাতে যায় সবাই দোয়া করতে আল্লাহ সুবহানাল্লাহ বলে আমার নবী বলে যে মক্কা শরীফ তারপরে চলে গেল আমি নবীর নবী দরবারে আসলাম
নবীদের দরবারে আসলো না, রাসূলুল্লাহ বিন নূরের দরবারে আসলো না, ওই ব্যক্তির হজ কবুল আল্লাহর দরবারে কবুল হবে। ধরে হবে। আমাদের দেশে কোটা আনা বলেন মুফতি মুহাম্মদ সাইয়্যিদুল আজম, তারা টিভির মধ্যে বসে বসে বলে আর হজ করতে মুম্বাই যাবেন মদিনা লাগবে না, আর হজ হলো মক্কায়, আর হজ কবুল করাইতে হইলে যেতে হবে সোনার মদিনা। সোনার মদিনা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলবে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, বলবে ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা আমি নবীজির যখন মক্কা শরীফের সরকারে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহকে হাজির হয়, তালবিয়া করে কি করে না, জোরে করে কি করে না, যখন তালবিয়া করে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহকে তালবিয়া করে মক্কা শরীফের সরকারে সরকারে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আয়েশা ওই ব্যক্তিকে বলতেছে, তোমার টাকা হালাল, তোমার নিরাপদ হালাল, তোমার পোশাক হালাল, তোমার সব কিছু হালাল, তাই তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হারাম টাকা দিয়ে হজ করতে গেল, হালাল টাকার পোশাক দিয়ে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হজ করতে গেল, ওই ফেরেশতা বলতেছে, এ তোমার হারাম যে সম্পদ, এই সম্পদের মধ্যে হারাম আছে, তোমার মধ্যে পোশাক আছে, এই পোশাকের মধ্যে হারামের টাকা আছে, তোমার যে শরীরের মধ্যে সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকা আছে, তুমি যতই লাভবাই করো বছরে বছরে তুমি এতেকাল করো, তোমার কোনো কিছু কবুল হবে না, কারণ তোমার শরীরের মধ্যে হারাম, হারামের মধ্যে কোনো হারাম নাই। আওয়াজ ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো হারাম বলেন, কোনো হারাম নয়। দেখেন বছরে কুকুর 8টা 10টা বাচ্চা দেয়, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কয়টা বলেন? বছরে গরু বাচ্চা দেয় একটা, কুকুরে বছরে বাচ্চা দেয় 8 থেকে 10টা। আমার ভাই আমার বন্ধুরা, এই পুরো নবুয়তের বুঝতে কয়টা কুত্তা পাওয়া যাবে আর কয়টা গরু পাওয়া যাবে, এটা থেকে বুঝা যায় হালালের মধ্যে হারাম আছে, হারামের মধ্যে হারাম নাই। কথা ঠিক না ঠিক? আর চিৎকার মেরে ঠিক না ঠিক? আমার ভাইরা বাবারা বন্ধুরে, যখন আরাফাত দিবস চলে আসে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে প্রথম আসমান আয়েশা বান্দাদেরকে ডাকতে ডাকতে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ডাকে কয় ফেরেশতারে, তোমরা বলছো না তোমরা আদম সন্তান বানাইলাম না, এখন দেখো তারা আরাফাত ময়দানে প্রত্যেকের শরীরে সাদা রঙের পোশাক কি কালার? কতক্ষণ কি কালার? কতক্ষণ কি কালার? সাদা কালারের পোশাক। আল্লাহ বলে ফেরেশতা মিলিয়ে দেন, আল্লাহকে সে আল্লাহকে সে পাঠাই করবা, কত কষ্ট করে আল্লাহ উত্তরের মধ্যে আমার ময়দানে হাজির হইল, মিনা ময়দানে হাজির হইল, মুস্তাফা হাজির হইল রে, ও ফেরেশতারা রে, আমার মনে বিষয় আছে বিনাশে, কত কষ্ট করিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কালার দেখার জন্য রাসূলুল্লাহ বিন নূরানি রাসূলুল্লাহ জিয়ারত করার জন্য তারা ছুটে আসে, আল্লাহকে সে পাওয়ার বসে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তুমি তোমরা যে ফেরেশতা তোমরা সাক্ষী দাও, সাক্ষী দাও, তোমাদেরকে সাক্ষী রেখে যে বান্দারা হজ করতে আসলো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা
যখন হজ করতে যায় হাজির সাথে শরীরে সাদা কাপড় থাকে, কি কাপড় থাকে? সাদা কাপড়, ইহরামের কাপড় থাকে। এই জন্য যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষের কালার যে প্যাকেট বানানো হয়, লাশের যে প্যাকেট বানানো হয়, প্যাকেটটার কালার কি? জোরে বলেন, কালার কি? জোরে বলেন, কি কালার? মক্কায় যখন হজ করতে গেল, হাজার লক্ষ 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 মানুষ, আমার গায়ের উপরে করে সবার শরীরে সাদা পোশাক, সবার শরীরে সাদা পোশাক। যদি কোনো হাজি মারা যায়, ওই পোশাক পরাইয়া তাকে কবরস্থ করা হয়। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনি যে হজে যাবেন রে, হজে যাওয়ার জন্য আমার ভাইরা, বাবারা, আপনি আপনার ঘর থেকে মক্কা মদিনা পর্যন্ত এবং মক্কা মদিনার সম্পূর্ণ কাজ সমাপ্ত কইরা আমার দেশে ফিরে আসা পর্যন্ত যত খরচ লাগবে প্রত্যেক খরচ আপনার টাকা লাগবে। এবং আপনি যে 30 দিন 40 দিনের রাস্তা পার করতে থাকবে, এই রাস্তা পার থাকার মধ্যে আপনার সংসারের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, নানা যে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে যে আপনি রেখে যাবেন, তাদের যতদিন থাকবেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদেরকে সেরকম অর্থ দিয়া আপনি বাড়ি থেকে মক্কা মদিনা যাওয়া আবার মক্কা মদিনা থেকে আসা পর্যন্ত যে অর্থ থাকবে রে, তার উপরে জীবনে একবার হজ করা। সুবহানাল্লাহ। বাকরে পেলে অনেকে দোলে জন্ম হইলাম, বলে রে বাকরে পেলে অনেকে দোলে জন্ম হইলাম, মক্কা মদিনা দেখার মন করে আনসার, মক্কা মদিনা দেখার মন করে আনসার। কথা ঠিক ঠিক। মক্কা মদিনা দেখার জন্য মনসান করে কি করে না? আরাম করে কি করে না? আল্লাহ যেন জীবনে একদিন হইল, একবার হইল আমাদেরকে যেন মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। আর চিৎকার মেরে বলে আমিন। আমার দয়া আল্লাহ বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলে, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে আমি নবী যখন কবরে চলে যাওয়ার পরে আমাদের মুহাম্মদ বিশ্বের আনাচে কানাচ থেকে যারা আসবে, সরিয়া সিটিয়া যারা পাগলের মতো এই মক্কা আসবে, মদিনা আসবে, আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শারাফুল আলামিন, এভাবে আমি নবীকে সালাম জানাই করে সালাম জানাই করে কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা মদিনা নবীজির দরবারে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যারা রাসূলের নবীকে সালাম দিবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আমার নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে তারা যেন সরাসরি আমি নবীর সাথে সাক্ষাৎ করলো, চিৎকার মেরে মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমরা সালাম দিতে পারি, আল্লাহ কবুল করুন আমিন। নবীর চরণেতে সারা জীবন আমি কাটবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাটবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয়ে মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাটবো। ইয়া রাসূলুল্লাহ। আজি যখন মক্কা ছেড়ে যখন মদিনা যায়, মদিনা যাওয়ার পরে যখন সোনালী রঙের মদিনা
সবুজ কুমুর দেখে গো হাজিরা মনে ভালো লাগে না আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর চোখের পানি পালায়া পালায়া রাসূলকে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী বারবার গোলামে কবুল কইরা বারবার গোলামে কবুল কইরা বারবার গোলামে কবুল কইরা কোরআন যেন আপনি নবীকে সালাম দিতে পারে সুন্দর আপনি নবীকে সালাম দিতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এভাবে গোলাম কান্দে কথা ঠিক না বেটি ও সবাই ওনাকে সোনার মদিনা যেতায় আসেন শাহে মদিনা পানি বেটি আদিশার চোখের পানি সাইরা সাইরা কান্দে আর মুআল্লিম বলতে তাড়াতাড়ি চলে আসনি এমন দোয়া লাগবে গায়ে মধ্যে ওঠে আদিশা বলে আমার তো মদিনা ছেড়ে যাইতে ভালো লাগে না আমার তো মনটা কাঁদে মন কাঁদে মন কাঁদে আমি তো মদিনায় থাইকা যাই কিন্তু বিষের মেয়াছে সে গেছে আদিশা চোখের পানি সাইরা সাইরা বারবার জিল করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলামকে আপনি কবুল করুন اللهم آمين اللهم آمين প্রতিদিন দুরূদ শরীফের আমল করে আর রাসূলকে পাওয়ার জন্য কাঁদে চোখের পানি বলে কাঁদে 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 দুরূদ শরীফের আমল করতে করতে একদিন আমার নবী সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা করে করে আমার নবী দিদার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এবার দিদার দেওয়ার পরে আমার নবী বলে সুফি ফতে আলী রে তুমি কেন কান্না করা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী আপনাকে দেখার জন্য আমি সুফি ফতে আলী সাল্লাল্লাহু দুরূদ শরীফ আমল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমাকে দেখা দেয় আমার নবী উদ্দেশ্য করে স্বপ্নের মধ্যে এসে বলতে সুফি রে ও সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করিস না আমি নবী করে বছরে একবার দেখা দিব সুবহানাল্লাহ সুফি ফতে আলী কান্না বন্ধ করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সম্ভব না আমার নবী বলে যা বছরে 6 মাসের মাথায় আমি তোমাকে দেখা দিব সুফি ফতে আলী কান্না বন্ধ করে না আপনার সেই জীবন নাই কালাম নাই সেই জীবনে নবী নাই এই জীবন আমার বিদ্যা এই জীবন আমার নাই কালাম নাই আমার নবী তোমার কাছে বলে সুফি ফতে আলী সুফি ফতে আলী কান্দে আমার নবী বলে কান্দিস না তোরে আমি 3 মাসের মাথায় দেখা দেব আমার সুফি ফতে আলী বলে সেই জীবনে নবী নাই এই জীবনে আমার নাই কালাম নাই আমি জীবনটা দিয়ে দেব জীবন কুরবান দিয়ে দেব আমার নবী বলে যা চিন্তা করিস না আমি তোরে প্রতিদিন সামনে দেখা দেব সুফি ফতে আলী আবার কান্না বন্ধ করে না বলে জীবনটা কোন সেই জীবনের মধ্যে নবী নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার নবী বলে যা তোরে কোনদিন করে দেখা দেব সুফি ফতে আলী বলে না আমি আর কোন জীবনটা কোন সেই জীবনে নবী নাই এই জীবনে আমার কোনো দাম নাই আমার নবী যা বলে যা তোরে আমি প্রতি সপ্তাহে দেখা দেব সুফি ফতে আলী বলে না আমি মানি না বলে যা তোরে আমি প্রতিদিন একবার দেখা দেব আমার সুফি ফতে আলী বলে না আমি মানবো না বলে যা সুফি ফতে আলী রে আমি তোরে প্রতি মুহূর্তে আমি নবী প্রতিটা মুহূর্তে তোকে আমি নবীর দিদার দিয়া দেব সুবহানাল্লাহ জিকির মানে আল্লাহু আকবার প্রেমিক হইতে বলে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি প্রেমিক হইতে হবে দুরুদের পাগল হইতে হবে মিলাদের পাগল হইতে হবে দুরুদের মিলাদের পাগল হইলে কিয়ামতের ময়দানে নবী আমাকে দুরুদের কারণে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমাদের জীবনে একবার হইলে যেন ওই নবীর দিদার নসিব করে ধরে আমিন 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 বাবা বন্ধুরা যারা পারেন আরাফাত দিনের রোজা রাখবেন ও বন্ধুরা আরাফাত দিনের রোজা রাখবেন এক বছর সব রাখলে যে এক বছর রোজা রাখলে সে সব হবে আরাফাত দিনের রোজা রাখলে আমার আল্লাহ আমার সে সব উঠায় দিবে সুবহানাল্লাহ সে আরাফাত দিন হবে বাংলাদেশ আগামী শুক্রবার কবে আগামী শুক্রবার আমার বন্ধুরা আগামী
আগামী শুক্রবার বা ফজর থেকে 9 জিলহজ বা ফজর থেকে 13 জিলহজ বা আসর পর্যন্ত একটা আমল আছে, ওই আমলকে বলা হয় তাকবীরে তাশরিক। জোরে বলুন মারহাবা। আল্লাহু আকবার। শুক্রবারের প্রত্যেক শুক্রবার থেকে এবং 13 জিলহজ বা আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাত ফিরানোর পরে প্রত্যেক পুরুষরা জোরে জোরে, মহিলারা একবার, মহিলারা আস্তে আস্তে উচ্চ স্বরে কমপক্ষে কয়বার, জোরে কয়বার, কমপক্ষে একবার তাকবীরে তাশরিক আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই তাকবীরে তাশরিকের আমল করার তৌফিক দান করেন। আমিন। এই তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে কবুল করে চিৎকার মেরে মেরে পড়ুন আমিন। আমিন। এই যে মক্কা শরীফের নাম শুনতেছে, এই মক্কা শরীফের নাম কোন মক্কা শরীফ ছিল না, এই মক্কা শরীফের নাম ছিল মক্কা শরীফ। জোরে জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিনার বানাইছে মক্কা। এই মক্কা শরীফের নাম ছিল মক্কা। আমার নবীর নামের মিম মুহাম্মদের মিম দ্বারা আমার আল্লাহ বানাইলো মক্কা। নাম ছিল জাজিরাতুল আরব। আমার নবী যখন হিজরত করলো জাজিরাতুল আরবকে আমার আল্লাহ বানায়া দিল মদিনা। মদিনা মদিনা আসে গো মুমিনের দিনা, সবাই মদিনা মদিনা আসে গো মুমিনের দিনা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, আমরা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের দিনা। চিৎকার মেরে মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীদের নামের মুহাম্মদের মিম দ্বারা বানাইলো মক্কা, বানাইলো মদিনা, বানাইলো মাঠ, বানাইলো মসজিদ, বানাইলো মাদ্রাসা। জোরে জোরে আল্লাহু আকবার। এবার বলেন মক্কা শরীফ দেখলে মায়া লাগেনি? মদিনা দেখলে মায়া লাগে, মাহফিলে মায়া আছে, মসজিদ দেখলে মায়া লাগে, মাদ্রাসা দেখলে মায়া লাগে কি লাগে না? আমার নবীদের নামের মুহাম্মদের মিমের বরকতে আমার আল্লাহ এগুলা বানাইছে। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হলেও যেন হজ করার তৌফিক দান করেন। যেহেতু আমাদের সামনে কুরবানি, কুরবানির কিছু মাসালা জানার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومماتي لله رب العالمين. হয় না শব্দবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনামের মধ্যে আমার আল্লাহ জানায়া দিচ্ছে, কোন নবী আপনি বলেন ইন্নামাল নিশ্চয় সালাতি মানে হলো নামাজ, নুসুকি মানে হলো রোজা, নিয়া কুরবানি, ওয়া মাহিয়া মানে জীবন, ওয়া মামাতি মানে হলো মরণ। ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহ বলে যখন তুমি পশু কুরবানি করবা তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু সব গরু সুবহান মনে সুরে সালায়া দাও। সাবধানে কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে? বলা যাবে? বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ করে আল্লাহর নামে কুরবানি করে দাও। অনেক জায়গায় দেখলাম রে বন্ধু, মানুষের নামে পশু জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়া হারাম। হারাম ধরে ধরে আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লার 200 মাহফিলে গেলাম,
এক দরবারের শাখা এখানে বিশাল এক দরবার সেখানে যাই যে গরুর বাজনা পিঠা পিঠা অভির জমা করে জোরে জোরে করে নাউজুবিল্লাহ। আমার মনে আছে মাহফিল থাকবে হাদিয়া ছাড়া এগুলো দেখে তাড়াতাড়ি চলে আসছে জোরে জোরে করে নাউজুবিল্লাহ। সারা পশু আল্লাহর নামে কুরবানি না দিয়া বান্দার নামে গায়রুল্লাহর নামে কুরবানি দেয় ওই গোশত খাওয়া হারাম হারাম জোরে করে নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সময় কুরবানির নিয়ম ছিল কুরবানি করতে তারা পাহাড়ের উপরে নিয়ে তারা কুরবানির পশু নিয়ে রাখতো যার কুরবানিটা কবুল হইতো আসমান থেকে এক টুকরা আগুন আইসা ওই কুরবানিটাকে জ্বালায়া পরে রান্না করে দিত। পরের দিন সকালবেলা তারা যায় দেখতো যার পশুটা যার কুরবানির জিনিসটা সইলা করে আংরা হয়ে গেছে তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কুরবানি পশুটা চামড়াটা কিছুই হবে না তার কুরবানি কবুল হয় না। এজন্য আমি হরম রেখেছি কুরবানি 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 বলেন কুরবানি কুরবানি। ওমা বলতে পারবেন না এটা কি কঠিন বলেন কুরবানি 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 নয় শুধু খোদার বিধান কুরবানি হলো ইসলামের বড় নিদর্শন কুরবানি মাসাজ নয় লোকে দেখানো কুরবানি হলো মহান রবকে খুশি করানো। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছে তোমার জীবন তোমার নামাজ তোমার মাল তোমার কুরবানি কার জন্য আল্লাহর জন্য হায় হায় কার জন্য আল্লাহর জন্য কুরবানি মাসাজ নয় লোকে দেখানো কুরবানি হলো মহান রবকে খুশি করানো কুরবানি নয় শুধু গোশত খাওয়া কুরবানি হাকিকত অর্জন করে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কুরবানি নিয়ম করতে হবে। আপনি বলেন না বুঝতে পাবো বছরে বুঝতে কিনা খাইতে পারি না কুরবানির সময় 20,000 টাকা দিয়ে কুরবানি দিলে অনেকগুলো বুঝতে পাবো ফ্রিজের মধ্যে রাইখা রাইখা আস্তে আস্তে খাবো এই নিয়মে কুরবানি দিলে কুরবানি হবে। কুরবানি দিতে হবে কার ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি হওয়া শুধু নয় করিবে দান মহান রবকে খুশি করে না প্রতিদান কুরবানি হয় না শুধু টাকার বিনিময়ে কুরবানি দিতে হয় আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে অর্থশালী বানাইয়া নিসাব পরিমাণ অর্থের মালিক বানাইয়া কুরবানি দেওয়ার তৌফিক দান করে আমিন। আমিন। আমার ভাইরা বাবারা বলতেন আমার কুরবানির মাসালা আপনাকে জানতে হবে। আপনার কাছে জিলহজ মাসের 9 10 11 কয় দিন বাদাগণ কয় দিন জিলহজ মাসের 9 10 11 12 কয় দিন এই 3 দিন যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে অর্থ থাকে রে বন্ধু তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব ওয়াজিব জোরে বলেন আল্লাহু আকবার। এই নিসাব পরিমাণটা কেমন জানেন দরকার আছে না 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রূপা জোরে বলেন আল্লাহু আকবার। এই 7.5 তোলা 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা যে কোনো একটা অংশের টাকা আপনার কাছে কয় দিন বাদাগণ কয় দিন যাকাত হলো 1 বছর থাকতে হবে কুরবানি মাত্র কয় দিন 3 দিন থাকলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনার সন্তান প্রবাস থেকে রোজগার করে টাকা বাবা কুরবানি দেয় কয়বার বাদাগণ কয়বার সন্তান বুঝি করে প্রত্যেক উপরে কুরবানি কিন্তু কুরবানি দেয় কয় জনের বাদাগণ কয় জনের আপনি বাবার কুরবানি হইল আপনি যে সন্তান আপনার কুরবানি কিন্তু এখন দেন না আপনার কুরবানি রয়ে গেল। আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ যেন আমাদের কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন। এই কুরবানির গোশত আপনি কয়বার করবেন বাদাগণ সবাই কথা বলেন আমাদের কয়বার বাদাগণ কয়বার একবার নিজে রাখবেন একবার গরিব মিসকিনে দিবেন একবার আত্মীয় স্বজনকে খাওয়াইবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমরা যখন কুরবানি দেই 7 ভাগে গরুটা জবাই করে সবাই ভাগ করে দিলাম 8টা কয়টা আপনাদের দিকে নিয়ম আসেনি কথা বলা আসেনি
থাকলে হয় না থাকলে না করে আসেনি তাহলে আমরা ভাবতে কয়টা মূল ভাবে ময়দান 7 জন এই যে আপনি 7 ভাগের বস্তা আলাদা আলাদা করে ঘরে নিয়ে গেলেন আপনি যে বস্তুটা পাইছেন মূল বস্তুটা আবার কয় ভাগ করবেন 3 ভাগ এক ভাগ নিজে রাখবেন এক ভাগ গরিব মিসকিনকে বিলিয়ে দিবেন আরেক ভাগ আত্মীয়স্বজনকে নিয়ে খাওয়াবেন আর যদি আপনি কুরবানি করার সময় 7 ভাগে কুরবানি দিলেন ভাগ করলেন কয়টা কয়টা 8 ভাগ করলে আপনার বস্তু থেকে এক ভাগ কিন্তু গরিব মিসকিনের কাঁধায় চলে গেছে আর আপনার যে মূল বস্তুটা পাইবেন এটা কয় ভাগ করবেন 2 ভাগ এক ভাগ নিজে খাইবেন আরেক ভাগ আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন মাসালা বুঝছেন মাসালা বুঝাইছে আর বাইরা বাবারা বন্ধুরা যখন আপনি কুরবানি করবেন কুরবানির পশুটা একটু হৃষ্ট পশু দেখে কিনবেন শক্তিশালী তাহলে এই কুরবানির পশু করে সাওয়ারিয়া আপনি ফুলসে রাতে পুরো তারা যাইবে সুবহানাল্লাহ এজন্য হৃষ্ট পশু শক্তিশালী আল্লাহ নবী বলেছে তোমরা কালো কালারের কোন কালারের কালো কালারের দস্ত বস্ত যেন শক্তিশালী হয় এমন পশু দেখে তুমি কুরবানি করবা গরু দিয়া মহিষ দিয়া ছাগল দিয়া বকরি দিয়া ভেড়া দিয়া উট দিয়া কুরবানি করবা উটের বয়স কত হবে 5 বছর কয় বছর কতক্ষণ কয় বছর গরু এবং মহিষের বয়স কত হবে 2 বছর কয় বছর ছাগল ভেড়া বকরির বয়স কত হবে কয় বছর কতক্ষণ কয় বছর এবার আপনি ভেড়া ছাগল কিনতে গেলেন এটার বয়স হলো 8 মাস কিন্তু দেখতে দেখা যায় হৃষ্ট পশু 1 বছরের বেশি দেখা যায় তাহলে ওই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন কথা বুঝা আসছে মাসালা বুঝছেন যদি ধরেন এটার বয়স কত 8 মাস এখানে 1 বছর হয় না কিন্তু দেখতে দেখা যায় 1 বছর পশুর মতো হৃষ্ট পশু তাহলে এটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন কুরবানির পশুটা থাকতে হবে নিখুঁত যেন এটার মধ্যে কোনো ত্রুটি না থাকে কানা লেংনা আতুর পুরা বদিন এসব গরু দিয়া পশু দিয়া কুরবানি হবে বলে হবে আমার ভাইরা মনে রাখবেন কানা গরু দিয়া কুরবানি হবে কান কাটা লেজ কাটা খুর নাই পায়ের মধ্যে দিশটা 3 পাও বাড়া 1 পাও লেংড়া লেংড়া হাতে এরকম গরু দিয়া কুরবানি হবে যদি লেংড়া গরু দিয়ে কুরবানি দেয় ওই ফুলসেরাতে ফুল কিন্তু লেংড়া লেংড়া যাবে আপনি শক্তিশালী দেখা যদি দেন তাহলে ফুট করে আসবে আর কি ফুলসেরাতে ফুল মারা যাবে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমানের মধ্যে যখন জিলিক মারে চোখের পলকে শেষ কথাবান চোখের পলকে কি নাই শেষ আপনি দেখবেন হৃষ্টপুষ্ট পশু দিয়ে কুরবানি দিলে কুরবানির পশুর উপরে সওয়ার হবেন ফুট করে আপনি ফুলসেরাতে ফুল পাওয়া যাবে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার 7 ভাগ পর্যন্ত কুরবানি দিতে পারবেন মনে রাখবেন যারা কুরবানি দিবেন 7 ভাগের মতামত এক হতে হবে নিয়ত এক হতে হবে হালাল টাকা থাকতে হবে সুদের টাকা বসে থাকবে সবার কুরবানি কি সবার কুরবানি কি বরবাদ হয়ে যাবে একজনের যদি গরমিল থাকে 19 কেজি তাহলে কুরবানি কি শেষ অনেকে স্বামী বিদেশ থাকে স্ত্রী টাকা দেয় বাড়ি থেকে গরু কিনার করে আস্তে করে টাকা করে কি গরু আছে শুরু করে কয়নি কয় না কথা কন আরে কথা কন না কয়নি আমাদের আপনাদের মনে করতে কয়নি কি গরু আছে ওইটা 90000 টাকা একটা আছে কি সুন্দর একটা 10000 কি আছে এটা উঠ না আটটি কয়টা কয়নি কয় না কয়নি কয় না গরমিল হইছিনি এরকম গরমিল লাভ করে নিয়ে কুরবানি দিতে কুরবানি হবে যাদের নামে কুরবানি দিবেন প্রত্যেকটা মানুষ কিন্তু ঈদের নামাজ পড়তে হবে আপনার নামে কুরবানি দিলে আপনি এখন ঈদের নামাজ পড়লেন না আপনার বাকি 6 দিনের কুরবানি হবে সবার মতামত নিয়ে গরু কিনতে যাবেন সবার মতামত নিয়ে গরু ক্রয় করবেন এবং সবাইকে সামনে নিয়ে আপনি গরু জবাই করবেন সবাইকে সামনে নিয়ে গোশত ভাগ বাটোয়ারা করবেন একজনের সামনে নাই মনের মধ্যে কুটুস কুটুস থাকবে নি মনের মধ্যে আবার অনেকে দেখবেন আমাদের সমাজে দেখা যায় গরুর মধ্যে নিজে কাজ করে এবং অন্য লোকদেরকে নিয়ে বস্তু দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দেয় সামনে তাদেরকে বিদায় দেয় সাবধান দিয়ে কাজ করবেন না তাকে পারিশ্রমিক হিসেবে তাকে আলাদা টাকা দিবেন বস্তু দিতে পারবেন বস্তু দিয়ে বিদায় করা যাবে তাকে তার পারিশ্রমিক তার অর্থ দিয়ে তাকে বিদায় দিতে হবে আল্লাহ যেন কবুল করে করুন আমিন আমিন আল্লাহ কুরবানির মাসালা আমরা বঞ্চিত মানে সর্ব কথা হলো সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকা থাকা যাবে কুরবানি পশুটা থাকতে হবে নিখুঁত কার ভয়ে কারকে খুশি করার জন্য কুরবানি
আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন কুরবানি করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।